কোনো ছবি বা পিকচারের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করা যায় সেই বিষয়টি আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব। দেখতে পাচ্ছেন এখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোস্তাফিজুর রহমান লিখন, আর আমার ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এবং সেই রিমুভকৃত ইমেজটি আপনি খুব সুন্দরভাবে আপনার ইউটিউবের থাম্বনেল হিসেবে ইউজ করতে পারেন। সো এটি জানতে হলে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি না টেনেই দেখুন। সো শুরুতে আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে লিখবেন remove.bg। remove.bg লেখার পর আপনি জাস্ট এটাকে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এরকম একটি অপশন চলে আসবে। সো এখানে উপরে দেখতে পাচ্ছেন যে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন রয়েছে। সো এবার আপনি সেই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আরেকটি অপশন চলে আসবে। দেখতেই পাচ্ছেন যে এখানে রয়েছে আপলোড ইমেজ নামে একটি অপশন রয়েছে। সো এবার আপলোড ইমেজ নামে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। গ্যালারিতে আপনি এবার আপনার গ্যালারি থেকে যে পিকটি আপনি এডিট করতে যাচ্ছেন সেটি জাস্ট সিলেক্ট করবেন। সেটি সিলেক্ট করার পর অটোমেটিকলি এটি আপলোডিং হওয়া শুরু করবে। আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। খুবই সেন্সিটিভ একটি ভিডিও। সো ভিডিওটি আপনাকে যে কোনো সময় এই ভিডিওটি আপনার কাজে আসতে পারে, কেননা এই ইমেজ বা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি দেখতে হবে আর এই কাজটি জানতে হবে। সো আপলোডিং হওয়া শেষ হয়ে গেলেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়া সেই পিকটি আপনি এখানে শো করবে, দেখতেই পাচ্ছেন। আর এখানে এবার যদি আপনি পিকটি ডাউনলোড করতে চান তাহলে এখানে ডাউনলোড নামে যে অপশনটি রয়েছে জাস্ট সেখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই কিন্তু পিকটি আপনার গ্যালারিতে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। আবার আপনি যদি চান যে আপনি এখান থেকেই আপনি আবার এডিট করবেন, সো এখানে উপরে থাকা যে এডিট নামে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কতগুলো আপনাকে এডিটের অপশন দেখিয়ে দিবে, যে ব্যাকগ্রাউন্ড কতগুলো দেখিয়ে দিবে আপনি কোন ব্যাকগ্রাউন্ড নিতে চাচ্ছেন। যেমন আপনি এক কালারের, যেমন হোয়াইট, শুধুমাত্র হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, রেড ব্যাকগ্রাউন্ড, ইয়েলো ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে পারেন। আবার এখানে আবার কিছু ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেগুলো আপনি কিন্তু আপনার পিকচারের জন্য চয়েস করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সবগুলো দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। সো এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আপনি চুজ করতে পারেন। চুজ করার পর এটি আপনি আপনার পিকচারের জন্য সিলেক্ট করতে পারেন। সো এখানেও কিছু আপনি ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন যেগুলো আসলে সত্যিকারে অনেক সুন্দর সুন্দর। এগুলো ব্যাকগ্রাউন্ডগুলো আপনি চাইলেই কিন্তু এগুলোও ইউজ করতে পারেন। আবার এখান থেকে আপনি আরেকটি কাজ করতে পারেন, যেমন তার পাশে দেখতে পাচ্ছেন যে রেস্টোর নামে আরেকটি অপশন রয়েছে। সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার পিকচারের, যেমন মনে করেন যে কিছু একটা জায়গা বের হয়ে আছে যেটি আপনি মুছে ফেলতে যাচ্ছেন, সো এখান থেকে জাস্ট ক্লিক করে সেটিও কিন্তু আপনি মুছে ফেলতে পারেন। আর এবারে আপনি সেটি সেভ করার পর আপনার জাস্ট গ্যালারিতে আসবেন। গ্যালারিতে এসে আপনি যে পিকটি একটু আগে এডিট করলেন বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সেটি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমি যেটি রিমুভ করেছি সেটি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে পিকচারটি আমি এডিট করেছি সেটি আমি উপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আগের পিকচারটা আর এখনকার পিকচারটা কতটা ডিফারেন্ট। সো এবার এটি আপনি আপনার ইউটিউবের থাম্বনেল হিসেবে ইউজ করার জন্য আপনি জাস্ট আপনার ফোনে থাকা
স্ল্যাব অথবা আপনি কাইন মাস্টার দিয়ে অথবা যে কোনো অ্যাপ দিয়ে আপনি যেগুলো কাজ করেন ইউটিউবে থাম্বনেল হিসেবে ইউজ করার জন্য, তো সেইটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ড চুজ করবেন। চুজ করার পর যে পিকচারটি আপনি একটু আগে জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সেটি এখানে আপনি এসে জাস্ট বসিয়ে দিবেন। এটি জাস্ট আপনি জায়গা মতো বসিয়ে দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে আসলে আপনার পিকচার এডিটটি কত সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি আসলেই অনেক জোশ হয়েছে। সো গাইজ, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।